আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। হামিম এই আয়াতের অর্থ আমরা জানি, এটা আয়াতের মুতাশাবিহ। তানজিলুল কিতাবি মিনাল্লাহিল আজিজিল আলিম। এই কিতাব আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ, যে আল্লাহ মহা ক্ষমতার মালিক এবং সবকিছু সম্পর্কে অবহিত, সবকিছু জানেন এবং তিনি মহা ক্ষমতার মালিক, অপ্রতিরোধ্য ক্ষমতার মালিক তিনি। সে আল্লাহর আর কি বৈশিষ্ট্য? গাফেরে জামবে, তিনি গুনাহ মাফ করেন, অপরাধ ক্ষমা করেন। আল্লাহ তাআলা যদি মানুষকে অপরাধ ক্ষমা না করতেন, প্রত্যেকটা মানুষ আমরা কেউ বাঁচার অধিকার আমরা পেতাম না। আমরা অপরাধ করি, আল্লাহ সময় দেন, অবকাশ দেন, কোনো এক সময় ভুল বুঝে আমরা তওবা করি, আল্লাহ আমাদের তওবা কবুল করেন। গাফিরে জামবে, তিনি গুনাহ মাফ করেন। কাবিলে তাওবে, তিনি তওবা কবুল করেন। শাদীদুল ইকাবে, এবং তিনি কঠিন শাস্তিদাতা। দেখেন, সবই বলা হলো। তিনি গুনাহ ক্ষমাকারী, তওবা কবুলকারী, কঠিন শাস্তিদাতা, জিত তওলে, প্রশস্ততার মালিক। মানে যেটার মালিক আল্লাহ সেটাই অসীম মালিক। আমরা যদি কেউ সম্পদের মালিক হই সীমিত, কিন্তু আল্লাহ যেটার মালিক সেটাই সীমাহীন, এরপরে আর কিছু নাই। সবকিছুর সীমাহীন মালিক, জিত্তল, প্রশস্ততার মালিক। লা ইলাহা ইল্লাহু, তিনি ছাড়া কোনো ইবাদতের যোগ্য নাই। ইলাইহিল মাসির, তোমরা সকলেই তার কাছে ফিরে যাবে। আমরা দুনিয়াতে আসছি, এখানে পরীক্ষা দেব, পরীক্ষা দেওয়ার পরে আমরা সবাই আল্লাহর কাছে ফিরে যাব। এই পৃথিবী পরীক্ষার হল। প্রশ্নপত্র হচ্ছে আল কোরআন, উত্তরপত্র গলায় লটকানো আমলনামা। এই প্রশ্নপত্র বুঝিয়ে দেবেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি ইন্তেকাল করার পরে এই প্রশ্নপত্র বুঝিয়ে দেওয়ার দায়িত্ব আলেমদের। তাহলে এই পৃথিবী পরীক্ষার হল। এক এক ব্যাচ পরীক্ষা দেওয়ার পরে আল্লাহ তাদেরকে এখান থেকে বের করে নেবেন। বের করে নিয়ে তিনি সংরক্ষণ করবেন কোথায়? ইল্লিন এবং সিজিনে। এই দুটো জায়গায় মানুষকে সংরক্ষিত রাখা হবে কিয়ামত পর্যন্ত। ইসরাফিলের সিংহার ফুৎকারে কিয়ামত হবে, তখন আমরা সবাই উঠবো। ওঠার পরে আমরা পরীক্ষার ফল পাবো। এই দুনিয়ায় যে আমরা পরীক্ষা দিছি, এই প্রশ্নপত্রে কি আছে, এইটার উপরে আমাদের পরীক্ষা। এইটার জবাব আপনাকে দিতে হবে। দেখেন, পৃথিবীতে আপনারা যত বই পড়েন, দলীয় বই, হাসরের ময়দানে আসমানি কেতাব ছাড়া কোনো কেতাব বিচারের টেবিলে যাবে না। কথা বলতে পারছেন? কাজে এই জন্য আপনার পড়ার কেতাব হচ্ছে একমাত্র আসমানি কেতাব, কোরআন। মুসা আলাইহিস উম্মতের বিচার করাবে তাওরাত কেতাব দ্বারা, দাউদ আলাইহিস উম্মতের বিচার করাবে জবুর কেতাব দ্বারা, ঈসা আলাইহিস সালামের উম্মতের বিচার করাবে ইনজিল কেতাব দ্বারা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের বিচার করা হবে কোরআন দ্বারা। কাজে আপনাদেরকে পড়তে হবে কোরআন, শিখতে হবে কোরআন, মাহফিলগুলি হবে কোরআনের মাহফিল। কাজে এই কথাটা কিন্তু আমরা বুঝি না। সমাজে আলেম ওলামারা অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায়, ভালো আলেমও আছে, ভালো যারা তারাও আলেম। শোনেন, এই পৃথিবীতে ভালো মানুষ আলেমদের মধ্যে, আবার পৃথিবীতে নিকৃষ্ট মানুষ তাও আলেমদের মধ্যে। এটা আমি একজন আলেম, আপনারা কেউ অসন্তুষ্ট হবেন না, এটা আপনারা অনুসন্ধান করে দেখেন। পৃথিবীর যে 10টা ভালো মানুষ থাকে তাও আলেমদের মধ্যে, আর পৃথিবীর খারাপ মানুষ যা তাও আলেমদের মধ্যে। কাজে এই জন্য বিষয়টা আপনাদেরকে ভালো করে বুঝতে হবে। ইলাইহিল মাসির, সবাই তোমরা আল্লাহর কাছে যাবে। গিয়ে তোমরা কি পরীক্ষা দিয়েছো? তোমাকে কি বলা হয়েছে? আকিমুস সালাহ, নামাজ পড়তে বলা হয়েছে না? তুমি পড়েছো কি না? এটা হাসরের ময়দানে আল্লাহ তাআলা তার পোশাক উন্মুক্ত করে আল্লাহ বলবেন সিজদা করো। ইয়াউমা ইউকশাফু আন সাক, সূরা কলমের মধ্যে দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন তার পায়ের পোশাক, বাম পায়ের পোশাক উন্মুক্ত করে সিজদার জন্য বলবেন। কিন্তু তখন দুনিয়াতে যারা নামাজ পড়েছে তারা আল্লাহকে সিজদা করতে পারবে, আর যারা দুনিয়াতে নামাজ পড়ে নাই
বলছেন না দেখে নয়নে ভজিব কেমন, আল্লাহরে দেখি না কি নামাজ পড়বো। কেউ মনে মনে নামাজ পড়ে, নামাজ কায়েম করে, কেউ দায়নি সালাত আদায় করে, কত সব শয়তানি বুদ্ধি। কিন্তু হাসরের ময়দানে আল্লাহ বলবেন দুনিয়াতে আমাকে দেখো নাই, না দেখে সেজদা করেছো, আমাকে কে সেজদা করেছো, কে করো নাই, আসো। তখন যারা সেজদা করেছে তারা আল্লাহর কদমে সেজদা করবে। আর যারা দুনিয়াতে নামাজ পড়ে নাই তাদের মেরুদণ্ডের হাড্ডিতে জোড়া লেগে যাবে, সেজদা করার চেষ্টা করবে, ধরাস ধরাস করে পড়ে যাবে। কোরআন পাক আল্লাহ বলেন ওয়াকাদ কানু ইউদাউনা ইলা সুজুদি ওয়া হুম সালিমুন, দুনিয়াতে তাদেরকে সেজদার জন্য ডাকা হয়েছিল, তখন ছিল তারা সহি সালেম, কোনো রোগ ব্যাধি ছিল কি ছিল? এখন কারো মেরুদণ্ডে রোগ আছে যে বাঁকা হইতে পারে না, রুকু করতে পারে না, চিন্তা করতে পারে না। কিন্তু আল্লাহ বলেন এখানে যা আছে, এই কোরআনে যা বলা আছে এগুলি তোমাদের করতে হবে, এর বাইরে কিছু তোমাদের করার প্রয়োজন নেই। তোমরা এটা করেছো কিনা? এই কোরআনের প্রশ্নপত্র এক্সামিনাররা খাতা দেখে কেমনে, প্রশ্নপত্রটা এই পাশে আর খাতাটা এই হাতে কলম, প্রশ্নে কি চাওয়া হয়েছে খাতায় ছেলেরা লেখছে কি এটা দেখে মার্ক করে, নাম্বার দেয় কি, ঠিক কিনা বলেন? হাসরের ময়দানে আল্লাহ তাআলা এভাবে আপনার আমার আমলনামা দেখে আমাদের মার্ক করবে, মার্ক করিয়া পাস করলে পাস, ফেল করলে ফেল, সব উড়াই দেবে আকাশ। আমলনামা আল্লাহ দেখা ওজন করিয়া উড়াই দেবে আকাশে, হাতে দিবে না, সব মানুষ বসে থাকবে। সবাই যখন হিসাব শেষ হয়ে যাবে তখন আমলনামাগুলো উড়ে উড়ে যারা পাস করবে তাদের ডাইন হাতে পড়বে, যারা ফেল করবে তাদের বাম হাতে। এই আমল নিয়ে যখন আমরা একটা বাড়িতে যাব সেখানে আমাদের জীবন শুরু হবে। এই পৃথিবীতে মানুষের জীবন শুরু হয় না, এটা হচ্ছে শুধু পরীক্ষার হল। কিন্তু পরীক্ষার হলে যদি কোনো ছেলে সঠিকভাবে পরীক্ষা না দেয়, হল থেকে স্যার আমি একটু প্রস্তাব করতে যাবো, যাই এখন গুন্ডামি ফান্ডামি আরাম করছে, পরীক্ষা দেয় না, তো এই ছেলে কি পাশ করবে? তা আপনারা এই পরীক্ষার হলে কি পরীক্ষা দিচ্ছেন না আজে বাজে সময় কাটাচ্ছেন? ভেবে দেখেন তো, কিন্তু পরীক্ষার হল, কাজে এইগুলো বুঝে। আপনারা যদি একটা তাফসিরে একটা জিনিস বোঝেন তাহলে জীবনে তো অনেক শুনেছেন, অনেক জ্ঞান হবে আপনার, কিন্তু আসলে আপনারা কিছুই বাড়ি নিয়ে যেতে পারেন না আমার মনে হয়। বলেন হুজুর খুব ভালো অফকোর্স, সুর খুব ভালো, কিন্তু নিয়ে যেতে পারেন কিনা? আমাদের তাফসির আমাদের থেকে আপনাদেরকে কিছু নিয়ে যেতে হবে ইনশাআল্লাহ, নিয়াত করি আমরা নিয়ে যাব। তাহলে এখন এই পৃথিবীটা পরীক্ষার হল, প্রশ্নপত্র আল কোরআন, উত্তরপত্র গলায় লটকানো আমলনামা, এটা উত্তরপত্র। আপনি যা করেন এখানে কিরামান কাতিবিন লেখে, লেখার পরে প্রতিদিন এটা আল্লাহর কাছে জমা দেয়। এই সারা রাতের আমল ফজরের সময় ফেরেশতারা আকাশে যাবে, দিনের আমল যারা লিখবে তারা ফজরের সময় নামবে, নামিয়া সারাদিন লেখে আসরের পর তারা যাবে। এইভাবে দৈনিক দুইবার ফেরেশতা বদলি হয়, রাতের ফেরেশতা ভরে যায়, দিনের ফেরেশতা আসরে পরে যায়, এবং ফজরের সময় দুই দল ফেরেশতা একত্রিত হয়। আকাশ থেকে যে ফেরেশতারা নামে দিনের আমল লেখার জন্য তারা ফজরের সময় নামে, আর সারা রাত যারা আমল লিখেছে তারাও ফজরের সময় একত্রিত আকাশে যাবে। এই জন্য দুই দল ফেরেশতা ফজরের নামাজটাকে রেকর্ড করে, ফজরের নামাজটা ডবল রেকর্ড হয়। রাতের ফেরেশতারা এটা রেকর্ড করে, আর দিনের ফেরেশতা আকাশ থেকে নেমে তারাও এটা রেকর্ড করে। ফজরের নামাজটা ডবল রেকর্ড হয়, ফজর নামাজে আপনি দ্বিগুণ সওয়াব পাবেন। ইন্না কুরআন আল ফাজরি কানা মাশহুদা, ইয়াতে তাফসিরে এই কথাগুলো বলা আছে। অথচ সেই ফজরের নামাজেই সবচেয়ে মানুষ কম হয়। তো আল্লাহ বলেন ওখানে তোমাদের সবাইকে উপস্থিত হতে হবে। মায়ু জাদুলু ফি আয়াতিল্লাযিনা কাফারু, আল্লাহ বলেন আমার আয়াত নিয়ে তর্কে লিপ্ত হয় না কাফের ছাড়া অন্য কেউ। আল্লাহর আয়াত এটা কেন হলো? আল্লাহ তাআলা অঙ্ক বোঝে না, তা আল্লাহ তাআলা নারীদেরকে কেন কম দিল? হ্যাঁ, আল্লাহ বোঝেন না, আপনি বোঝেন? হ্যাঁ, নারীদেরকে অর্ধেক সম্পদ দেওয়া হয়েছে, পুরুষকে দেওয়া হয়েছে দ্বিগুণ, কিন্তু পুরুষ হিসেবে যে দায়িত্ব, তার একটা দায়িত্ব নারীদের উপরে আছে। সন্তান পালবে কে? পুরুষ। সন্তান কে পালবে? সন্তান পালার খরচ কার? পুরুষের। স্ত্রীকে খাওয়ার দায়িত্ব কার?
পুরুষের। মা বাবাকে খাওয়াবে কে? পুরুষে। আত্মীয় স্বজনের মেহমানদারি করবে কে? পুরুষে। সন্তানদেরকে লেখাপড়া খরচ দেবে কে? পুরুষে। এই জন্য পুরুষকে আল্লাহ দ্বিগুণ দেশে, মেয়ে লোককে দেশে একগুণ। এটা আল্লাহ বোঝে না। হ্যাঁ, আপনি বোঝেন? কাজে যায় পিঠে তেল দিয়া কিরকম বোঝেন সেটার জায়গা মতো গেলে বুঝবেন যে আপনি কত বোঝেন। কি বলেন? যুক্তির সাথে চিন্তা করেন যে আল্লাহ তাআলা পুরুষকে যে দায়িত্ব দিয়েছে তাতে দ্বিগুণ দিল। মনে যদি বলি পোষায় না তাহলে আমার অন্যায় হয়ে যাবে। আল্লাহ যা দিয়েছেন ঠিক, এটাই এখন আল্লাহ বলেন, আমার আয়াত দিয়ে যারা তর্কে লিপ্ত হয় তারা কাফের ছাড়া কেউ না। কাফের ছাড়া কেউ আল্লাহর কোন আয়াতের সমালোচনা করতে পারে না। আল্লাহ বলেন এই কাফেরদের ব্যাপারে, ফালা ইয়াগরুরকা তাকাল্লুবুম ফিল বিলাদ, তারা যে শহরে অহংকার ভরে চলাফেরা করে এটা দেখে যেন আপনি মনে কষ্ট না পান। হে রাসূল, ধন আছে, সম্পদ আছে, অহংকার করে চলছে, কিছুই না। মরার পরে শুধু ভয়ঙ্কর অবস্থার সম্মুখীন হবে। কিছুই নাই তাদের, কিছুই নাই। যারা নেকামল করেছে তাদের এটা সম্বল। ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়া বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। মাল এবং সন্তান সেদিন কোনো উপকারে আসবে না। আপনার সম্পদ আপনার কোনো উপকারে আসবে না। আপনি দুনিয়াতে দেখেন, আপনি যদি হাজার হাজার কোটি টাকার মালিক হন, আজরাইল যখন আসে হাজির হবে আর বলবে উখরুজি, বের হ, হ্যাঁ বের হ, প্রাণকে বের করার জন্য আদেশ দিবে। তখন যদি আপনি আজরাইলকে হাজার হাজার কোটি টাকা দিয়ে বলেন যে আমার 1 মিনিট সময় দাও, দিবে? কি বলেন? তাহলে আপনি হাজার হাজার কোটি টাকার মালিক, আপনি 10 তলা বিল্ডিং এর মালিক, কি মূল্য আছে? আজরাইল হাজির হয়ে গেলে আপনি যদি বলেন যে আমি তোমার এই বিল্ডিং এ দেবো, আমার 1 মিনিট সময় দাও, এই সময়ের মধ্যে আমি ঈমান আনবো, দান সদকা করবো, ভালো কাম করি আমি যাবো, দেবে সবাই? তাহলে আপনার সম্পদের কি মূল্য আছে? তাহলে মূল্য হলো আপনার সময়ের মূল্য। কিসের? সময়ের মূল্য। এই সময় কাটাবার জন্য দুনিয়াতে বিভিন্ন রকমের এই পার্ক, এই বিনোদন কেন্দ্র, এই রিক্রিয়েশনাল ফান্ড, এই সময় নষ্ট করার জন্য এই নোবেল নাটক মঞ্চ এগুলি করা হচ্ছে। আর এই সময়ের যে কত মূল্য, যখন আজরাইল এসে তোমার সঙ্গে দাঁড়াবে তখন তুমি বুঝতে পারবে সময়ের কত মূল্য। তখন প্রত্যেকটা কাফের বলবে আল্লাহ আমাকে 1 মিনিট সময়, একটু সময় দেন, আমার পৃথিবী ফিরিয়ে দেন। লাইলি আমাল সালিহান ফিমা তারাকতু, আমি যে ভালো কাজগুলি করি আমি সব করবো। কোরআনের আয়াত। মুমিনে ফাসিক যারা, তারা বলবে আল্লাহ সময় দেন, আমি সৎকার করবো, নেককার হবো। আর কাফের বলবে রব্বের জীবন, লাইলি আমাল সালিহান ফিমা তারাকতু। এটা কোরআনের আয়াত। কাফের বলবে এটা। মৃত্যুর সময় সবাই ঈমান আনবে, কিন্তু তাদের কারো ঈমান কবুল হবে না। কি কথা বলতে পারছেন? এখন ঈমান আনেন, কবুল হবে। এখন তওবা করেন, কবুল হবে। মৃত্যুর ভেসে এসে গেলে কিছু হবে না। আমি তো শহরে থাকি, শহরে তো সব ধনী মানুষ, এবং রাজশাহী শহর একেবারে কেন্দ্রে যে মসজিদটা হাজী মোহাম্মদ মহসিনের মাদ্রাসা মাঠ, ওই মসজিদের আমি ক্ষতি। তা আমি বলি যে আপনারা তো সব ধনী মানুষ, তো আপনারা প্রত্যেকের বাড়িতে আপনাদের ভাড়াটিয়া থাকে, আপনারা 10-20 তলার মালিক। তো ভাড়াটিয়া যখন আপনার বাড়ি থেকে নেমে যায় তখন মাল আসবাব এগুলো বিশ্বমত গুছিয়ে মাল আসবাব নিয়ে নেমে যায়। কিন্তু আপনি নিজে যখন ওই বাড়ি থেকে নামবেন আপনি কিছুই নিতে পারবেন, একেবারে খালি নেমে যাবেন। বলেন সত্য কিনা? তাহলে এখন ভেবে দেখ যে আপনার ভাড়াটিয়া ব্যাগেজ নিয়ে নামবে, কিন্তু আপনি মালিক। আপনি যখন নামবেন তো একেবারে খালি হাতে নামবেন। কাজে এই জন্য সেই খালি হাতে যেন নামতে না হয়, এই জন্য এখনই কিছু সঞ্চয় করেন, কিছু কামাই করেন, কামাই করিয়া জমা করেন, আমল নামায় রেকর্ড করেন। তো এইটা আপনার কাজে আসবে। তো আসুন আমরা এই সূরাটা খুব বেশি সাইডের আলোচনা না করে আগাই যাব। কাযাবাত কাবলাহুম কওম নূহ। আল্লাহ বলেন ইতিপূর্বে এই মক্কা মুশরিকদের পূর্বে নূহ আলাইহিস সালামের জাতি পয়গম্বরকে অস্বীকার করেছে। ওয়াল আহজাবু মিন বাদিহিম, নূহ আলাইহিস সালামের পরে বহু জাতি তাদের নবীদেরকে অস্বীকার করেছে। মুহাম্মদ কুল্লু উম্মাতিন বিরাসূলিহিম,
এবং প্রত্যেক উম্মত তার রসুলদেরকে আক্রমণ করার চেষ্টা করছে, লিয়াখুযুহু, রসুলকে পাকড়াও করবে, ওয়া জাদালু বিল বাতিল, এবং বাতিল নিয়ে রসুলের সাথে তর্কে লিপ্ত হবে, লিয়াযুদু বিল হাক্কা, এভাবে তারা সত্যকে পরাজিত করবে। আল্লাহ বলেন এই চেষ্টা সকল উম্মত করেছে। আল্লাহ বলেন ফাআকাসতুহুম, আমি তাদেরকে ধরেছি। আল্লাহ বলেন আমি তাদেরকে ধরেছি। নূহ আলাইহিস সালামের জাতিকে তুফান দ্বারা আল্লাহ শেষ করছেন। আদ জাতি, ফেরাউন, এইরকম সব আল্লাহ বলেন আমি তাকে ধরেছি। ফাকাইফা কানা ইকাব, আমার শাস্তিটা কেমন ছিল? আল্লাহ বলেন আমার শাস্তিটা কেমন ছিল ভেবে দেখো। মক্কার মরুভূমিতে পাহাড়ের উপরে 40 হাত পানি দিয়ে আমি তাদেরকে চুবিয়ে মেরেছি। আদ জাতিকে 7 রাত 8 দিন পর্যন্ত প্রচন্ড ঝঞ্ঝা বায়ু, বাতাস, এমন বাতাস আল্লাহ পাঠিয়েছেন যে বাতাসে মানুষরা উড়েই আকাশ উঠেছে, আকাশ থেকে আবার ফালাইছে, ফালাইয়া আবার উড়াইছে। এইভাবে 7 রাত 8 দিন, সাবা লায়ালু ওয়া সামানিয়াতা আইয়ামিন হুসুমা, 7 রাত 8 দিন পর্যন্ত পাঁচসাইছে, খালি পাঁচসাইছে, উপরে উঠাইছে আবার পাঁচসাইছে, আবার বালু সরিয়ে বালুতে তলাই ফেলাইছে, আবার সরাই ফেলাইছে, আবার উঠে পাঁচসাইছে। এইভাবে পাঁচসাইতে 7 রাত 8 দিন পর্যন্ত পাঁচসাইয়া তাদেরকে মাইরা আবার বাতাস দিয়ে সব নদীতে ফেলাই দিচ্ছে। আল্লাহ বলেন ফাকাইফা কানা ইকাব, আমার শাস্তিটা কেমন ছিল? কেমন ছিল বলুন তো? আহা, কাযালিকা হাক্কাত কালিমাতু রাব্বিকা আলাল্লাযিনা কাফারু, এভাবেই আপনার রবের আদেশ কাফেরদের উপরে প্রতিষ্ঠিত হবে। এভাবেই যারা আল্লাহর সাথে কুফরি করবে, রাসূলের সাথে নাফরমানি করবে, এভাবেই তাদের উপরে শাস্তি আসবে। ওয়ান্নাহুম আসহাবুন নার, এই দুনিয়ার শাস্তির পরে নিশ্চয়ই তারা আগুনের অধিবাসী হবে। এই শাস্তি তো দুনিয়ায় হলো, এরপরে সামনে রয়েছে আগুনের শাস্তি। আগুনের মধ্যে তাদেরকে ঢুকানো হবে, আগুনের মধ্যে তাদেরকে পোড়ানো হবে। এরপর আল্লাহ বলেন আল্লাযীনা ইয়াহমিলুনা আরশা ওয়া মান হাওলাহু, যারা আল্লাহর আরশ বহন করে এবং আরশের আশেপাশে যে ফেরেশতারা থাকে, এরা কি করে? ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম, এই ফেরেশতারা তাদের রবের পবিত্রতা জপনা করে। ওয়া ইউমিনুনা বিহি, এবং তারা রবের প্রতি ঈমান রাখে, বিশ্বাস রাখে। এবং এই ফেরেশতা আর কি করে? ওয়া ইস্তাগফিরুনা লিল্লাযিনা আমানু, এবং এই ফেরেশতারা মুমিনদের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে। কোন ফেরেশতারা? যারা আরশ বহন করে এবং আরশের আশপাশে যারা অবস্থান করে। আরশ বহনকারী ফেরেশতারা এত বড় যে আল্লাহ রাসূল মেরাজে আল্লাহর কাছে অনুরোধ করেছেন যে আল্লাহ, আপনার আরশ বহনকারী একজন ফেরেশতার সাথে আমি একটু কথা বলতে চাই। তা আল্লাহ অনুমতি দিয়েছেন। দেওয়ার পরে আল্লাহ রাসূল সেই ফেরেশতার সাথে কথা বলেছেন। আল্লাহ রাসূল বলেছেন তার কানের লতিয়েতে কাত পর্যন্ত 700 বছরের রাস্তা। যে ফেরেশতারা আল্লাহর আরশ বহন করে হাশরে ময়দানে নিয়ে আসবে 8 জন ফেরেশতা, তাফসিরে বলা আছে তার এক একজন ফেরেশতা এই বর্তমান পৃথিবীর 2টা পৃথিবীর সমান। আল্লাহর আরশ বহনকারী 8 জন ফেরেশতার জন্য এই বর্তমান পৃথিবীর মতো মানে 16টা পৃথিবীর জায়গা লাগবে শুধু এই 8 জন ফেরেশতা বহন করে তাদের জায়গা দেওয়ার জন্য। ওয়া ইয়াহমিলু আরশা রাব্বিকা ফাওকাহুম ইয়াওমা ইযান সামানিয়া। এটা কেন বলেন তো? এটার কারণ হলো কোরআনে যখন আসে আলাইহা তিসআতা আশার, দোজখের ফেরেশতা 19 জন, দোজখের উপরে 19 জন পাহারাদার রয়েছে। এটা যখন কোরআনে নাজিল হয়েছে তখন আবু জাহেল তার সাথীদেরকে বলে, এই বেটারা তোরা মরবো কেন? কি হয়েছে? শোনো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছে? ও বলছে যে দোজখের ফেরেশতা 19 জন, তোরা এতগুলো মানুষ, তোরা 19 জন ফেরেশতা ধরে বাঁধি ফেলাইতে পারবি না? তখন আবুল আসাদ কালদা খুব শক্তিশালী, আমি একা 10 জন ফেরেশতা বাঁধি ফেলাইতে পারবো, তোরা বাকি 9 জন পারবি? এখন কেউ কোমরে গামছা বাঁধে, লাফ মারে, পায়ে লাথি মারে মাটিতে, 19 জন ফেরেশতা আমাকে মারবে কেমন? আমরা সব এই দোজখের ফেরেশতা বাঁধি ফেলাইয়া তারপরে আমরা এগুলার আমাকে দখলে নিয়ে নেব, নিয়ে মুহাম্মদ উম্মতকে সব দোজখে ঢুকাই দেবো আর আমরা ভেস্তে যাবো। কত সুন্দর বুদ্ধি দেখেন তো। আল্লাহ বলে রে হাম্মক,
আমার ফেরেশতার যদি ঘেরান পাও তাই তোর আর হুঁশ থাকবে না। আজরাইল যখন নেমে আসবে, আজরাইলের ঘেরান পাইলে আসে মানুষ আর নড়াচড়া কথাবার্তা সব বন্ধ হয়ে যায়। আর এক একজন ফেরেশতা আরোহণ বহনকারী, এক একজন ফেরেশতা দুইটা পৃথিবীর সমান। তোরা ফেরেশতা বানবি রশিটা বাইর করার আগে কোন রশিদে বানবি? কথা বলছেন? সুবহানাল্লাহ। এখন আমরা ধীরে ধীরে আগাই। এখন আল্লাহ বলেন যারা আরোহণ বহন করে, আরশের আশপাশে যারা অবস্থান করে, তারা আল্লাহর প্রশংসা জপনা করে, আল্লাহর প্রতি ঈমান রাখে এবং মুমিনদের জন্য তারা ক্ষমা প্রার্থনা করে। কি বলে? রব্বানা ওয়াসি'তা কুল্লা শাইইন রাহমাতা, হে আল্লাহ, আপনি আপনার রহমত সবচেয়ে বড়, আপনার রহমত সর্বশ্রেষ্ঠ, সকল বস্তুর উপরে আপনার রহমত প্রবল প্রাধান্য এবং আপনার জ্ঞান। আল্লাহর রহমত যেমন সর্বব্যাপী, আল্লাহর জ্ঞানও তেমন সর্বব্যাপী। অতএব হে আল্লাহ, ফাগফির লিল্লাযিনা তাবু, হে আল্লাহ, আপনি ওই সকল মানুষদেরকে ক্ষমা করেন যারা তওবা করে। তওবাকারী মানুষের জন্য আল্লাহর আরোহণকারী ফেরেশতা এবং আরশের চারপাশে যারা থাকে তারা তার জন্য আল্লাহর কাছে ক্ষমা চায়। কোরআন থেকে শুনলেন না অন্য কিছু? তাহলে এখন দেখেন যে আল্লাহ কি বলছেন, যে ওই ফেরেশতারা মুমিনদের জন্য কারা? লিল্লাযিনা তাবু, যারা তওবা করে তাদের জন্য এই ফেরেশতারা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা। তাবু তারা তওবা করে, ওয়াত্তাবু সাবিলাকা, এবং তারা আপনার রাস্তায় চলাচল করে, আপনার রাস্তা অনুসরণ করে। ওয়াকিম আযাবাল জাহিম, এই মানুষগুলোকে আল্লাহ আপনি জাহিম দোজখের শাস্তি থেকে আপনি তাদেরকে রক্ষা করেন। এইভাবে আল্লাহর আরোহণ বহনকারী ফেরেশতারা তওবাকারী মুমিনদের জন্য মাফ চায়। তারপরও কি আপনারা তওবা করবেন না? সবাই আল্লাহর কাছে আমরা বলি, আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দেন, আমরা আর অপরাধ করব না। যদি কারো খারাপ অভ্যাস থাকে আল্লাহর কাছে ফিরে আসেন, বলেন যে আমি আর করব না, আল্লাহ আপনাকে মাফ করে দেবেন। সেটা যত বড় অপরাধ। আরো দোয়া দেখেন, রব্বানা ওয়া আদখিলহুম জান্নাতে আদন, হে আল্লাহ, তাদেরকে আপনি চিরস্থায়ী জান্নাতের প্রবেশ অধিকার দান করুন। আল্লাতী ওয়া'আদতাহুম, যে জান্নাতের প্রতিশ্রুতি আপনি তাদেরকে দিয়েছেন। আর আমান সালামিন আবাই মাজুর ও আজওয়াজি মাজুরিয়াতিন, এবং যারা তাদের পিতাদের মধ্যে যোগ্য, স্ত্রীদের মধ্যে যারা যোগ্য, সন্তানদের মধ্যে যারা যোগ্য, তাদেরকেও আপনি জান্নাত দান করুন। ফেরেশতারা এই দোয়াটা করছে যে এই মুমিনদের পিতাদের মধ্যে যারা যোগ্য, জান্নাতের উপযুক্ত, তাদের স্ত্রীদের মধ্যে যারা জান্নাতের উপযুক্ত, বা যুররিয়াতিন, তাদের সন্তানদের মধ্যে থেকে যারা জান্নাতের উপযুক্ত, তাদেরকে আপনি জান্নাত দান করেন। ইন্নাকা আনতাল আজিজুল হাকিম, নিশ্চয়ই আপনি পরাক্রমশালী এবং মহাকৌশলী। এইভাবে আল্লাহর আরোহণ বহনকারী ফেরেশতারা এবং আরশের চারপাশে অবস্থানী ফেরেশতারা মুমিনদের জন্য আল্লাহর কাছে দোয়া করে। সকলে বলুন সুবহানাল্লাহ। তাহলে মুমিনের কত সম্মান এখন বুঝে দেন। বড় সম্মানিত মানুষ আমরা মুমিন, যদি আমরা ঈমানদার হই। ওয়াকিমুস সাইয়্যাত, তো এখনো শেষ হয়নি। ওয়াকিমুস সাইয়্যাত, তাদেরকে শাস্তিতে রক্ষা করেন। অমানতকে সাইয়্যাতে ওমাইজেন, এবং সেই দিন বিশেষ দিন যারা শাস্তিতে রক্ষা পাবে, ফাকাদ রাহিমতা, হে আল্লাহ তাদের প্রতি আপনি রহম করলেন, দয়া করলেন। ফেরেশতারা এই দোয়া করছে। যালিকাল ফাউজুল আযীম, এবং এটা হচ্ছে সবচাইতে বড় জয়যুক্ত, যে সেই দিন শাস্তি থেকে যারা মুক্তি পাবে তারাই সবচাইতে বড় কামিয়াব, বড় সাকসেসফুলনেস তাদের ভাগ্যে জুটবে। ইন্নাল্লাযীনা কাফারু ইউনাদুনা, নিশ্চয়ই যারা কাফের তাদেরকে ডেকে বলা হবে। কি বলা হবে? লা মাকতুল্লাহ আকবার মিন মাকতিকুম আনফুসাকুম ইসতুদাউনাল ঈমানে ফাতাকফুরুন, তাদেরকে ডেকে বলা হবে। দুনিয়ায় যখন তোমাদেরকে ঈমানের জন্য ডাকা হয়েছিল তখন তোমরা খুব রাগ করতে, তোমাদের রাগের চাইতে আল্লাহর রাগটা আরো বেশি, যে তোমরা কুফরি করেছো। তোমাদেরকে ঈমানের জন্য ডাকলে তোমরা যে রাগ করেছো, আল্লাহ তাআলার রাগ তোমাদের চাইতে, তোমাদের রাগের চাইতে আরো বেশি, যেহেতু তোমরা কুফরি করেছো।
কথা বলতে পারছেন? মানে ইমানের জন্য মানুষকে ডাকলে কোরআন পাকে বলা আছে যে তারা পলায়ন পর গাধা ফাররাত মিন কাসওয়ারা হুমুরুম মুস্তানফিরাতুন ফাররাত মিন কাসওয়ারা। কোরআন পাকে বলা আছে যে সিংহে যদি ধাওয়া করে তো সিংহের থেকে আত্মরক্ষা করার জন্য জঙ্গলি গাধা যেরকম পালায়, এই লোকগুলি কোরআনের কথা শুনলে ওই রকম পালায়। কি রকম বলবে আলাদা কান্নম হুমুরুম মুস্তানফিরাতুন ফাররাত মিন কাসওয়ারা। কাসওয়ারা মানে সিংহ। সিংহ থেকে আত্মরক্ষা করার জন্য জঙ্গলি গাধা যেরকম পালায়, ওরা কোরআনের কথা শুনলে সেই রকম পালায়। কি কি ভয়ঙ্কর অবস্থা দেখা। আল্লাহ সব বলেছে, আল্লাহ সব বলেছে। قالوا ربنا أمتنا اثنتين وأحييتنا اثنتين فاعترفنا بذنوبنا فهل إلى خروج من سبيل। এই মানুষগুলো যখন দুজকে যাবে তখন তারা বলবে রব্বানা আমাত্তানা ইসনাতাইনে, হে আল্লাহ দুবার আপনি আমাকে মৃত্যু দান করেছেন, ওয়াহিয়াইতানা ইসনাতাইনে দুবার আপনি আমাকে জীবন দান করেছেন, ফাতারাফনা বিযুনুবিনা এবার আমরা আমাদের অপরাধ স্বীকার করলাম, ফাহাল ইলা খুরুজুম মিন সাবিল মুক্তির কি কোনো পথ আছে? ইসনাতাইনে মানে দুই। তো এই মানুষগুলি দোজখে যাওয়ার পরে বলবে হে আল্লাহ দুবার আপনি আমাকে মৃত্যু দান করলেন, দুবার আপনি আমাকে জীবন দান করলেন। এর থেকে কি বুঝলেন? প্রত্যেকটা মানুষের দুইটা মরণ, দুইটা জীবন, এবং এর সাথে আসে আরো দুইটা বরযাক, এর সাথে আসে দুইটা জন্ম। প্রত্যেকটা মানুষের দুইটা জন্ম, দুইটা জীবন, দুইটা মরণ, দুইটা বরযাক, এটা প্রত্যেকটা মানুষের। দুইটা মরণ, দুইটা জীবন এখানে কোরআনে আয়াতে বলা আছে। তো আমাদের প্রথম মরণটা পিছনে গেছে। কোরআন পাক আল্লাহ বলেন সূরা বাকারার 28 নম্বর আয়াত, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা, কিভাবে তোমরা কুফরি করছো, তোমরা ছিলে মৃত, আমরা মরা ছিলাম। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, সূরা মুলক, তাবারাকাল্লাযী বিয়াদিল মুলকু ওয়া আলা কুল্লি শাইইন কাদির, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, যিনি সৃষ্টি করেছেন মৃত্যুকে এবং জীবনকে। তাহলে মৃত্যু আগে, জীবন পরে। তাহলে আমাদের আগে ছিল মরণ, মৃত্যু। এই মৃত্যুটা আমাদের কখন হয়েছে? এই মৃত্যুটা হয়েছে আদম আলাইহিস সালামের পিঠে বসা দিয়ে আল্লাহ তাআলা তার 120 জোড়া সন্তান বের করেছেন। সেই সন্তানের পিঠে বসে দিয়ে তাদের সন্তান, সেই সন্তানের পিঠে বসে দিয়ে তাদের সন্তান, এইভাবে আমাদের পিঠে বসা দিয়ে আমাদের সন্তান। সব মানুষরা বের করছেন। বের করে শুধু একটা কথা বলেছেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? এই শুধু একটা কথা বলেছেন আল্লাহ। আমরা বলেছি কালু বালা, হ্যাঁ আপনি আমাদের রব। এটা বলার পরে আমাদেরকে আল্লাহ মৃত্যু দান করলো। এটা হলো আমরা প্রথম বর্ণ। তো এই যে আমাদেরকে একটু জীবিত করছে, এটা কিন্তু জীবন না। এটা আমরা কিছু উপভোগ করি নাই, ভালো মন্দ কিছুই আমরা করি নাই, শুধু আল্লাহর একটা কথার জবাব দিছি। এটা জীবন না, এটা জীবন। এটার পরে আমাদেরকে মৃত্যু দেশে, এইটাই হচ্ছে আমাদের জীবনের প্রথম মরণ। এটা বুঝতে হবে, এইটা জীবন না। এটা আমি কি করে আপনাকে বুঝাবো? মনে করেন একটা ফ্রিজ, একটা মোবাইল, এটা প্যাকেটে ভরে একটা ওয়ারেন্টি কার্ড দেয় কোম্পানি, দেয় না? এখন এই কোম্পানি যে ওয়ারেন্টি কার্ড দেয়, কোম্পানি কিন্তু এটা পরীক্ষা করে তারপর প্যাকেট করছে। পরীক্ষা না করে কোম্পানি প্যাকেট করে না। তো আল্লাহ তাআলা আমাদেরকে যে ইবাদতের জন্য সৃষ্টি করছে, এইটা আমরা ঠিক আছে কিনা, পারবো কিনা, এই জন্য আমরা একটু সুইচ দিয়ে জিজ্ঞেসি আল্লাহ সুবহানাহু, যখন বসে ভালো তা সুইচটা নিয়ে নিয়েছি। এইটা যে কোম্পানির টেস্টের মতো, অর্থাৎ আল্লাহ তাআলা নিজের পক্ষ থেকে এই পরীক্ষাটা করেছেন, এটা জীবন মধ্যে গণ্য করা হবে না, এটা জীবন নয়। এটার পরে আমরা মরেছি, এইটা মরণ। এই মরণের পরে আমাদেরকে আমাদের বাপ দাদার পিঠে ঢুকিয়ে দেওয়া হয়েছে। আমাকে আমার বাবা পিঠে, বাবাকে দাদার পিঠে, দাদাকে তাহার পিঠে, এইভাবে করে করে আমাদের সবাইকে আবার ওই শেষ পর্যন্ত ঢুকাইতে ঢুকাইতে আদমের পিঠে আমরা ঢুকে গেছি। তো এই মরণের পরে আমাদের কবর হলো বাপ দাদার পিঠ। সেখান থেকে আমরা
এই আমাদের পিতার পিঠ থেকে আমরা বের হয়ে মায়ের পেটে যাচ্ছি এবং মায়ের পেট থেকে দুনিয়া চলে আসি। তাহলে আমাদের প্রথম জন্মটা হয়েছিল পিতার পিঠ থেকে, দ্বিতীয় জন্মটা হচ্ছে মায়ের পেট থেকে। কি বোঝেন না? কঠিন লাগে। প্রথম জন্মটা হয়েছে পিতার পিঠ থেকে, আল্লাহ এরকম মশা দিয়ে বাইর করছে। এই পিতার পিঠ থেকে আমরা মায়ের পেটে যাই, প্রত্যেকে আমরা এভাবে গেছি, আপনার সন্তানের ভাবে যাচ্ছে। তাহলে প্রথম জন্ম হলো বাবার পিঠ থেকে, দ্বিতীয় জন্ম হচ্ছে মায়ের পেট থেকে। জন্ম দুইটা। আচ্ছা, মরার পরে প্রথমে আমরা মরলাম, মরার পরে এখন দুনিয়াতে আসছি। এই যে মাঝখানে ফাঁকা সময়টা গেল, আদম আসলাম পিঠ থেকে বের করে সাক্ষী নিয়ে আমাদেরকে মেরে আল্লাহ মৌত দিলেন। এই যে মরার পর থেকে এখন জীবন, এটার নাম বরজাক, পর্দার আড়ালের জগৎ। এই বরজাক পাড়ি দিয়ে এখন আমরা জীবন উপভোগ করছি। জীবনের সামনে মরণ আছে, এটা তার কোনো সন্দেহ নেই। তাহলে মরণ, তাহলে পিছনে একটা মরণ গেল, সেই মরণের পরে এখন জীবন লাভ করলাম, জীবনের পরে আছে মরণ, মরণের পরে আবার পর্দার আড়ালের জগতে আমরা ঢুকছি। কিয়ামত পর্যন্ত পর্দার আড়ালে জগতে ঢুকবো, সিংহার ফুৎকারে আবার আমরা জীবিত হব, দ্বিতীয় জীবন শুরু হবে। তাহলে এখন মরার পরে দ্বিতীয় জীবনে যাওয়া, এর মাঝখানে যে সময়টা, এটা কি বলা হয়? বরজাক। তাহলে বরজাক দুইটা, পিছনে একটা বরজাক, সামনে একটা বরজাক। এখন যারা জন্মগ্রহণ করছে তাদের ওই মরণের পরে বরজাকটা খুব দীর্ঘকাল। আর যারা নূহ আলাইহিস সালামের জামানায় জন্মগ্রহণ করছে তাদের পিছনের বরজাক ছিল কম, কিন্তু মৃত্যুর পরে সামনের বরজাকটা দীর্ঘকাল। এইটা গড়ে হিসাব করলে প্রত্যেকটা মানুষের দুইটা মরণ, দুইটা জীবন, দুইটা বরজাক, এইটা হিসাব করলে প্রত্যেকটা মানুষের বয়স সমান, কেউ কারো চাইতে ছোট না বড় না। সকলে জোরে বলুন সুবহানাল্লাহ। বিষয়টা বুঝতে পারছেন কি? খুব চিন্তা করতে করতে যাবেন যে কি বললাম। তো এইভাবে আল্লাহ তাআলা আমাদেরকে বিষয়গুলি কোরআনে স্পষ্ট করে দিচ্ছে। কেউ কাউকে হায়াত দিতে পারে না, সবাই সমবয়সী। হায়াত যদি কারো দেওয়া লাগে, আল্লাহ যদি মনে করে যেমন দাউদ আলাইহিস সালামকে 20 বছর হায়াত বাড়াই দিয়েছিল, হাদিসে আছে যে হায়াত বাড়াবার অর্থ হলো যে আমাদের মৃত্যুর পরে সামনে কি বরজাক, বরজাক থেকে 20 বছর কাটিয়া হায়াতের সাথে যোগ দিয়ে দেওয়া হবে, বরজাক কমবে, এর নাম হায়াত বাড়িয়ে দেওয়া। আরেকজনের হায়াত না, যার হায়াত তাকে দেওয়া হবে। আমাদের সামনে অনেক সময় আছে, এখন যদি আল্লাহ হায়াত বাড়াই দেয়, ওই বরজাক থেকে 20 বছর হায়াতের সাথে যোগ দিয়ে দিল, হায়াত বাড়লো। আবার যদি আল্লাহ কমাতে চায়, হায়াতের থেকে 20 বছর কমাইয়া বরজাকে 20 বছর বাড়াই দিল। এভাবে হায়াত কমানো বাড়ানো হয়, কেউ কারো হায়াত দিতে পারে না, আর দিলে মহাবিপদ হবে। তার কারণ প্রত্যেকটা একটা সমাপ্তি আছে না? আজ হোক 1000 বছর, 20 বছর পরে সমাপ্তি আছে, এটা আমরা বিশ্বাস করি। এখন সবাই সমবয়সী, সবাই মরে গেল, সে সময় একজন মানুষ যদি 20 বছর বাইসে থাকে, সে তো পাগল হয়ে যাবে যে আমি একা কি করবো। ঠিক কিনা বলেন? তাহলে একজন মানুষের জন্য 20 বছর হায়াত বাড়ানো, এটা কি সম্ভব? এটা যুক্তিসঙ্গত কথা? এই কথাগুলো আমরা গবেষণা করে বের করি। এই জন্য একদল লোকে বলে উনি হাদিস মানে না, উনি অমুক মানে না, তমুক মানে না, কেউ বলে মোরতাদ হয়ে গেছে, কেউ বলে কাফের হয়ে গেছে। আমি হাসি যে এই নির্বোধ লোকেরা কিছু বললে আমি আর কি বলবো। তোমরা গবেষণা করো, চিন্তা করো, দেখো, তাহলে তোমরাও এটা বুঝবে। এই যে হায়াত যে একজন আরেকজন দিতে পারে না, এটা গবেষণা করলে বুঝবে। আর সার্টিফিকেট পেয়ে পাশ করিয়ে আর কোনো পড়া নাই, চিন্তা নাই, গবেষণা নাই, কি বুঝবে? আমরা কম বেশি যাই, আল্লাহ তৌফিক দিয়েছে, আমরা এটা অহংকার করি না, তবে আমরা ত্যাগ করেছি। আমার 10 বছর চাকরি থাকার কালে আমি চাকরি রিজাইন দিয়ে আমি কোরআন গবেষণা করেছি, যার জন্য আল্লাহ সামান্য কিছু হলেও আমাকে দান করেছে যে আমি কোরআনের তাফসীর খুব সংক্ষিপ্ত সময় আমি কোরআনের তাফসীর লিখতে পেরেছি। আল্লাহ কোরআনের তাফসীর লেখা আমাকে তৌফিক দিয়েছেন। আমার অত ধন সম্পদ নাই, তারপরও আমি খুব কষ্ট করে জমি জমা বিক্রি করেও আমি চলাচল করেছি, কিন্তু পরে আল্লাহ তাআলা আবার আমার এই নিয়ামত দিয়েছেন। এখন আমার মনে হয় যে কোরআনে যেভাবে বলা আছে, যাতে আমার সম্পদ না থাকলেও আমি আল্লাহর দরবারে যদি আমাকে আল্লাহ কবুল করে, সেই বড় সম্পদ কিছু নাই। ঠিক। এবং সারা পৃথিবীর মানুষ আমার আলোচনা শোনে। আপনারা ইউটিউবে দেখবেন যে আমেরিকা, সারা পৃথিবীর মানুষ আমার কথাবার্তা শুনে। এটাই তো আমার সম্পদ, আমি কি করবো? যে 1000 কোটি টাকার মালিক,
সেও যেমন খায়, আর যে 300 টাকা কামাই করে দৈনিক সেও খায়। খুব দুঃখের সহিত বলছি, আমি কালকে না পরশু দিন আমি রাজশাহী শহর থেকে রিক্সায় বাজার করে বাসায় আসতেছি। এখন রিক্সাওয়ালা বলে যে হুজুর, আমি যদি 300 টাকা কামাই করিয়ে বাড়ি না যাইতে পারি তা আমার বাড়ি ওঠা মুশকিল হয়ে যাবে। বিবি সাহেব আমাকে বলে দিয়েছে। তখন আমি অস্থির হয়ে গেলাম যে হায় রে হায়, এই লোকটা 300 টাকা কামাই করবে টার্গেট। আপনি বলেন তো, বর্তমান যুগে 300 টাকা একটা মানুষ বাজারে যাইতে পারে? আপনারা কেউ পারেন 300 টাকা নিয়ে বাজারে যাইতে? তাহলে সেও তো মানুষ, সেও তো খায়। আর যে হাজার হাজার কোটি টাকার মালিক সেও খায়। কাজে এই জন্য এগুলো আমাদের বুঝতে হবে যে আল্লাহর কত নেয়ামত আমরা ভোগ করছি, কিভাবে আসে, আমাদের কিভাবে রাখছে, অন্য মানুষ কিভাবে আসে, এগুলি সম্পর্কে আপনাদের দেখতে হবে। তো সময় তো শুধুই আমি ওলামায়ে কেরামদেরকে আবারও বলছি যে আপনারা ফতোয়া দিবেন তো দিতেই পারবেন, আপনি নিজেই মুফতি ফতোয়া দিবেন, দেরি লাগবে না। কিন্তু আপনি পড়িয়া দেখেন যে আমি কি বলছি, কেন বলছি, সেটা মিলে দেখেন, কোরআন গবেষণা করে দেখেন, তারপর আপনি বলেন। যে একজন মানুষকে আরেকজনের হায়াত দিতে পারে না, বরং সমস্ত মানুষ সমবয়সী। কাজে সমস্ত মানুষ একসঙ্গে জন্মগ্রহণ করছে, কিন্তু মৃত্যুটা একসঙ্গে কারো হয় নাই। আদমের পিঠ থেকে একসঙ্গে আমাদের বের করা হয়েছে না, বের করে ওখানে একসঙ্গে মৃত্যু দিয়েছে। আবার হাসরের ময়দানে একসঙ্গে সবাইকে তোলা হবে। আমরা জান্নাত জাহান্নাম আল্লাহ যেটা নসিবে লিখছে সেখানে আমরা থাকবো। কেউ কাউকে হায়াত বাড়িয়ে দিতে পারে না। কাজে হাদিস কোরআন না, হাদিসকে আপনি কোরআন মনে করলে চলবে না। হাদিস হাদিস, কোরআন হলো যালিকাল কিতাবু লা রাইবা ফিহি। কাজে এই জন্য এইসব বিষয়ে আপনি গবেষণা করতে হবে, তাহলে পাবেন যে এটা কেন বললো এই লোকটা। তাহলে এখন আপনারা বুঝতে পারছেন কিনা যে দুইটা মরণ, দুইটা জীবন, দুইটা বরজাক, দুইটা জন্ম, মায়ের পেট থেকে আবার পিতার পিঠ থেকে, এইভাবে একটা মানুষের জীবন আল্লাহ তাআলা এটা কোরআনে বিবরণ দিয়েছেন। জালিকুম বিআন্নাহু ইযা দুআ আল্লাহ ওয়াহদাহু কাফারতুম। আল্লাহ বলেন তোমরা এটা দোজখ যাইয়া বলবে, হ্যাঁ, ফাহালিলা খুরুজুম মিন সাবিল, আল্লাহ বের হওয়ার কোনো পথ আছে? এই দোজখ থেকে বের হওয়ার জন্য অনুরোধ করবে তোমরা, সেটা আল্লাহ বলেন জালিকুম, তোমাদের এই বৃথা অনুরোধ কেন? বিআন্নাহু ইযা দুআ আল্লাহ ওয়াহদাহু, যে নিশ্চয়ই তোমাদেরকে যখন এক আল্লাহর দিকে ডাকা হয়েছিল, কাফারতুম, তখন তোমরা অস্বীকার করেছো। এক আল্লাহকে তোমরা মানতে রাজি হও নাই। ওয়ায়ুশরাক বিহি তুমিনু, আল্লাহর সাথে যদি অংশীদার সাব্যস্ত করা হয় তাহলে তোমরা ঈমান এনেছো। আল্লাহ থাকবে, লাত ওজ্জা মানাত ওল হবল এসব নায়লা এইসব মূর্তিও থাকবে। আরবের লোকেরা কিন্তু আল্লাহকে মানত, কিন্তু ওরা বলতো যে আল্লাহ একা, আমাদের এত মানুষের কথা শুনতে পাবে, কাজে আমাদের এই দেবদেবীও আল্লাহর সাথে থাকবে। সেই কথা আল্লাহ বলেন যে এক আল্লাহকে, যখন এক আল্লাহর কথা বলা হতো তখন তোমরা ঈমান আনতে না। যখন আল্লাহর সাথে অন্য নামদেরকেও, অন্যদেরকেও যখন শরীক করা হতো তখন তোমরা ঈমান আনতে। ফাল হুকমু লিল্লাহিল আলিয়্যিল কাবীর, কাজে আদেশ হলো আল্লাহর কাছে, তিনি আদেশের মালিক, তিনি সবার উপরে সবার বড়। হুয়াল্লাযী ইউরীকুম আয়াতিহি, আল্লাহর নিদর্শন, তিনি তার নিদর্শন তোমাদেরকে দেখান। ওয়ায়ুনাজ্জিলু লাকুম মিনাস সামাই রিজকান, আকাশ থেকে তিনি তোমাদের জন্য জীবিকা নাযিল করেন। অর্থাৎ আকাশ থেকে যে বৃষ্টি নাযিল করেন এইটাই জীবিকার উৎস। এই বৃষ্টির মাধ্যমেই সব হয়। বৃষ্টির মাধ্যমে জমিতে ফল হয়, তারপরে ক্ষেত খামারে ধান গম জব হয়, গাছপালা হয়, এবং এই বৃষ্টির ফলে সমুদ্রের মধ্যে মণিমুক্তা তৈরি হয়। এই বৃষ্টিতে মণিমুক্তা তৈরি হয় কেমনে? বৃষ্টি যখন শুরু হয় ঝিনুকগুলি সব উপরে হা করে, তো এক ফোঁটা বৃষ্টি পড়লে যে যদি জিনিসটা ডুবে যায় তার মধ্যে বড় একটা মতি হয়, আর একাধিক ফোঁটা পড়ার পরে যে ঝিনুকটা ডুবে যায় তার মধ্যে অনেকগুলো ছোট ছোট মণিমুক্তা হয়। তো বৃষ্টির পানিতে যেমন স্থলভাগে উপকার হয়, তেমন নদীতেও এই বৃষ্টির পানির মাধ্যমে উপকার হয়। আল্লাহ বলেন এই বৃষ্টির মাধ্যমে আমি তোমাদের জীবিকা দান করে থাকি। আমার ইয়াযাক্কারু ইল্লা মান ইউনিব, উপদেশ কেউ গ্রহণ করে না ওরা ছাড়া যারা আল্লাহ অভিমুখী হয়, যারা আল্লাহর দিকে রুজু হয়, তারাই একমাত্র উপদেশ গ্রহণ করে। ফাদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, আল্লাহ অতএব তোমরা আল্লাহকে
খাঁটি আনুগত্য সহকারে ডাকো। এই দিন মানে আনুগত্য, আল্লাহকে খাঁটি আনুগত্য সহ তোমরা ডাকো। আলাউ কারিহাল কাফিরুন, যদিও কাফেররা এটা অপছন্দ করে। রফিউদ দারাজাত, আল্লাহ তাআলা বহু সম্মানের মালিক। রফিউদ দারাজাত, বড় মস্ত বড় সম্মানের মালিক। জুল আরশে, তিনি আরশের মালিক। ইউলকির রূহ মিন আমরি আলা মাইয়াশা মিন ইবাদি লিউযরা ইয়াউমাত তালাক, তিনি ওহী পাঠান তার আদেশে যাকে ইচ্ছা তার উপরে, তার বান্দাদের মধ্যে। আল্লাহ তাআলা বান্দাদের মধ্যে যাকে ইচ্ছা তার উপরে আল্লাহ তাআলা ওহী পাঠান। কেন পাঠান? লিউযরা ইয়াউমাত তালাক, যাতে করে এই নবী রাসূলরা সেই পরস্পর সাক্ষাতের দিন সম্পর্কে তাদেরকে ভয় দেখাতে পারে। হাসরের ময়দানে প্রথমে সবাই একে অপরের সাথে সাক্ষাৎ করবে, একসাথে উঠবে, কিন্তু এমন একটা পর্ব আসবে যখন মুমিন কাফেরদের থেকে পৃথক হয়ে যাবে। আল্লাহ বলবেন, আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, হে অপরাধীরা আজকে এখন পৃথক হয়ে যাও। হাসরের ময়দানে 50টা পর্ব, 50টা সিন, 50টা দৃশ্য, 50,000 বছরের সমান একটা দিন। কাজী এক একটা সিন এক এক রকম হবে। তো ইয়ামাত তালাক হলো যে দিনে সবাই একে অপরের সাথে মোলাকাত করবে। আর আবার আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, সেদিন বলা হবে যে পাপীরা পৃথক হয়ে যায়। এগুলি সব দৃশ্য কোরআনের মধ্যে বর্ণনা করা আছে। ইয়াউমাহুম বারিজুন, সেই দিন তারা সবাই বেরিয়ে আসবে। সবাই বেরিয়ে আসবে। কে কোথায় আছে? কে কবরের মধ্যে আসে, কে পাহাড়ের মধ্যে আসে, কে নদী সমুদ্রের মধ্যে আসে, কে বায়ুমণ্ডলের মধ্যে আসে, কে কুমিরের পেটে আসে, কোথায় আছে? ইয়াউমুম বারিজুন, সেদিন সবাই বেরিয়ে আসবে। লা ইয়াখফা আলাল্লাহি মিনহুম শাই, আল্লাহর উপরে তাদের কোনো বিষয় গোপন থাকবে না। আল্লাহ বলেন, লিমানিল মুলক, সেই দিন সাম্রাজ্য কার, মালিকানা কার, সার্বভৌমত্ব কার? লিমানিল মুলকুল ইয়াউম, সেদিন সার্বভৌমত্ব কার, মালিকানা কার? লিল্লাহিল ওয়াহিদিল কাহার, একমাত্র আল্লাহ, যিনি এক এবং পরাক্রমশালী। হাসরের ময়দানে আল্লাহ বিচারের সিংহাসনে বসবেন। বসার পরেই তিনি এটা করবেন, 7 পৃথিবী ওয়াল আরদু জামিআন কবজাতু ইয়াউমাল কিয়ামাতি ওয়াস সামাওয়াতু মাতওয়াতুন বিয়ামিনিহি, 7 পৃথিবী আল্লাহর বাম হাতে থাকবে, সপ্ত আকাশ আল্লাহর ডান হাতে জড়ানো থাকবে। এই 7 পৃথিবী বাম হাতে, সপ্ত আকাশ আল্লাহর ডান হাতে, এই দুইটা দুই হাতে রেখে আল্লাহ লিমানিল মুলকুল ইয়াউম, আজকে দিনে বলো যে সার্বভৌমত্বের মালিক কে? গোটা ময়দান স্তব্ধ হয়ে যাবে। আল্লাহ তখন নিজেই বলবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহার, একমাত্র আল্লাহর সার্বভৌমত্ব, যিনি এক এবং পরাক্রমশালী। আবার কোন তাফসীর কারকরা বলেন যে আল্লাহ যখন প্রশ্ন করবেন তখন সবাই বলবে যে লিল্লাহিল ওয়াহিদিল কাহার, সার্বভৌমত্ব একমাত্র আল্লাহর, যিনি এক এবং পরাক্রমশালী। তা আল্লাহ তাআলা বিচারের মাঠে যখন বলবেন তখন এটা কোরআন আয়াত, ওয়াল আরদু জামিআন কবজাতু ইয়াউমাল কিয়ামা, হ্যাঁ, সমস্ত পৃথিবীগুলি আল্লাহর বাম হাতে থাকবে, আস-সামাওয়াতু মাতওয়াতুন বিয়ামিনিহি, এবং আকাশগুলি আল্লাহর ডান হাতে জড়ানো থাকবে। এই জন্য চন্দ্র সূর্যের কোনো অস্তিত্ব থাকবে না। সেদিন কি হবে? ওয়া আশরাকাতিল আরদু বিনূরি রাব্বিহা, আল্লাহ নূরের আলোকে হাসরের ময়দানটা আলোকিত হয়ে যাবে। চন্দ্র সূর্যের আলো থাকবে না, যেহেতু আসমান থাকবে হাতের মধ্যে জড়ানো, মুঠের মধ্যে জড়ানো। এভাবে আল্লাহ তাআলা পরকালের দৃশ্যগুলি বিভিন্ন জায়গায় বর্ণনা করেছেন। যথাস্থানে আপনারা এগুলো সবই এক এক করে শুনতে পারবেন। আল্লাহ বলেন, আল-ইয়াওমা তুজজা কুল্লু নাফসিন বিমা কাসাবাত, আজকের দিনে প্রত্যেকটি মানুষকে তার উপার্জনের পুরস্কার দেওয়া হবে। তার উপার্জনের পাওনা তাকে দেওয়া হবে, ফলাফল তাকে দেওয়া হবে। লা যুলমাল ইয়াউম, আজকের দিনে কোনো জুলুম হবে না। ইন্নাল্লাহ সারিউল হিসাব, আল্লাহ তাআলা দ্রুত হিসাব গ্রহণ করবেন। কার উপরে বিন্দু মাত্র জুলুম করা হবে না। যারা পরিমাণ নেকামল থাকলে তাও সে দেখবে, যারা পরিমাণ পাপ থাকলে তাও সে দেখবে। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, ওয়া ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। কোনো কিছুই গায়েব থাকবে না এবং আল্লাহ তাআলা কার উপরে জুলুম করবেন না। ও আনজিরহুম ইয়াউমাল আযফা, আল্লাহ হে রাসূল,
আগত দিন সম্পর্কে তাদেরকে আপনি সতর্ক করুন। এই কিয়ামত আসছে, এই আগত কিয়ামত সম্পর্কে আপনি তাদেরকে সতর্ক করুন। ইযিল কুলুবুল আলাল হানাজির, যখন মানুষের হৃদয় কণ্ঠনালীর মধ্যে এসে যাবে। হানজারা হলো এই জায়গাটা, হানাজির। তো আল্লাহ বলছেন যে কিয়ামতের সেই ভয়ঙ্কর দিনে এমন অবস্থা হবে যে এই বক্ষস্থল থেকে প্রাণটা বেরিয়ে গলার মধ্যে ঢুকবে। গলার মধ্যে ঢোকার পরে বাইরেও বের হবে না, আর বক্ষের মধ্যেও ঢুকবে না, ওইখানে বসে আছে শর্টকাট করছে। আল্লাহ বলেন তাদেরকে আপনি ওই দিন সম্পর্কে ভয় দেখান, যেদিন তাদের প্রাণগুলি তাদের কণ্ঠনালীর মধ্যে অবস্থান করবে। মালে জালিমিন হামিম, জালিমদের জন্য কোনো বিশুদ্ধ বন্ধু, খাঁটি বন্ধু নাই। ওয়ালা শাফি, এবং তাদের জন্য কোনো শাফাতকারীও নাই। ইউতা, যে শাফাতকারী শাফাত অনুকরণ করা হবে, মানা হবে, এমন কোনো শাফাতকারী তাদের জন্য নয়। ইয়ালামু খায়নাতাল আয়ুন, আল্লাহ তাআলা চোখের খেয়ানাত সম্পর্কে অবগত রয়েছেন। ওমা তুকফিস সুদূর, এবং যা কিছু লুকিয়ে আছে তোমাদের অন্তরে। চোখের খেয়ানাত, আপনার চোখ কোন দিকে তাকাচ্ছেন এটা আপনিই জানেন, এটা আপনি ছাড়া এটা আর কেউ বলতে পারবে না, কিন্তু আল্লাহ আমি জানি যে তুমি কোথায় বসে কোন দিকে তাকাচ্ছ। তোমার চোখের খেয়ানাত আমি জানি। কি কেমন কথা দেখেন তো, আপনি একটা দোতলা বিল্ডিং এ আছেন, ওই দূরবর্তীতে দেখা যাচ্ছে একটা পুকুরে একটা মহিলা গোসল করছে, বা অমুকে তার অমুক কাজ করছে, আপনি দোতলা বসে দেখতে পাচ্ছেন। আল্লাহ বলেন এই চোখ তুমি আমার কাছে বিক্রি করেছো, চোখ আমার কাছে, আমার হুকুমের বাইরে চোখ তুমি ব্যবহার করো না। তোমার চোখের খেয়ানাত আমি জানি। আল্লাহ বলছেন কাজে আমাদেরকে সতর্ক হতে হবে যে আমাদের চোখ দ্বারা কোন দিক তাকাচ্ছি আল্লাহ জানে। কাজে একবার যদি নারীর দিকে আপনার চোখ পড়ে, দ্বিতীয়বার আপনি আর তাকাবেন না, দ্বিতীয়বার তাকাবার অধিকার আপনার নাই। কিন্তু শয়তান বলবে দেখ না, তোদের গ্রামের কেউ, নফর গ্রামের কোন সুন্দরী না কুমারী না বৃদ্ধা, দেখতে কিন্তু মনে বলবে, কিন্তু আপনি এই সময় স্মরণ করবেন আল্লাহর কথা যে আল্লাহ আমার চোখের খেয়ানাত জানে। আল্লাহু ইয়াকসি বিল হক, আল্লাহ তাআলা সত্য সহকারে ফয়সালা করবেন, ন্যায় বিচার করবেন, সত্য ফয়সালা করবেন। জমিনকে তারা আবাদ করেছিল, ফাকাজুল্লাহ বিযুলুমহিম, আল্লাহ তাআলা তাদের পাপের কারণে তাদেরকে পাকড়াও করেছেন। ওমা কানা লাহুম মিনাল ওয়াক, এবং আল্লাহর মোকাবেলায় তাদেরকে কেউ রক্ষা করার ক্ষমতা রাখে না। কাজে আল্লাহ তাআলা এভাবে সতর্ক করেছেন যে আমরা সতর্ক হই। সতর্ক না হলে বিপদ আছে, সতর্ক না হলে বিপদ আছে। কথা বুঝতে পারছেন? কাজে এই জন্য সতর্ক হতে হবে। আল্লাহ যা বলছে এটা সত্য। কেউ চিরদিন ক্ষমতা বা শক্তির মালিক থাকবে না। যে যেখানে আসেন ভালো কাজ করেন, ন্যায়সঙ্গত কাজ করেন, অন্যায় করলে আল্লাহর কাছে সবাইকে যেতে হবে, এবং আল্লাহ কখন কাকে পাকড়াও করবে এটা কিন্তু আল্লাহ ছাড়া আমরা কেউ বলতে পারি না। জালকে বেয়ান্নাম কানাত তাতিম রাসূল বাইয়াত, আল্লাহ বলেন তাদেরকে পাকড়াও কেন করা হবে? যে তাদের কাছে তাদের রাসূলগণ উজ্জ্বল প্রমাণ নিয়ে উপস্থিত হয়েছিলেন, ফাকাফারু, তারা অস্বীকার করেছে। ফাকাজামুল্লাহু, অথবা আল্লাহ তাদেরকে পাকড়াও করেছেন। ইন্নাহু কাবিয়ুন শাদীদুল ইকাব, নিশ্চয়ই আল্লাহ তাআলা মহাশক্তিশালী এবং কঠিন শাস্তিদাতা। ওয়ালাকাদ আরসালনা মূসা বিআয়াতিনা সুলতানিন মুবিন, নিশ্চয়ই আমি মূসা আলাইহিস সালামকে আমার নিদর্শন সহ এবং স্পষ্ট দলিল প্রমাণ সহ আমি পাঠিয়েছিলাম ইলা ফিরাউনা, ফিরাউনের কাছে, ও হামানা, এবং ফিরাউনের উজির হামানের কাছে, ও কারুনা, এবং ফিরাউনের চাচাতো ভাই কারুনের কাছে। এদের কাছে আমি মূসা আলাইহিস সালামকে উজ্জ্বল প্রমাণ নিয়ে পাঠিয়েছিলাম। ফাকালু, তারা সবাই বলল সাহিরুন কাজ্জাব, মূসা আলাইহিস সালাম জাদুঘর, মিথ্যাবাদী। এভাবে তারা মূসা আলাইহিস সালামকে প্রত্যাখ্যান করলো। ফালাম্মা জাআহুম বিল হক মিন ইনদিনা, যখন মূসা আলাইহিস সালাম তাদের কাছে আমার পক্ষ থেকে সত্য নিয়ে আসলো, কলু, তখন এই ফিরাউন কারুন হামান বলল, উকতুলু আবনাল্লাযিনা আমানু মাহু, মূসা আলাইহিস সালামের সাথে যারা ঈমান এনেছে বনী ইসরাঈল, তাদের পুত্র সন্তানদেরকে হত্যা করো। ওয়াস্তাহিউ নিসাহুম, এবং তাদের কন্যা সন্তানদেরকে জীবিত রাখো। ওমা কাইদু ফিরাউনা ইল্লা ফি দালাল, আল্লাহ বলেন ফিরাউনের ষড়যন্ত্র ধ্বংস হয়েছে।
ফেরাউন বনি ইসরায়েলদের পুত্র সন্তানদেরকে হত্যা করার আদেশ দিয়েছে। আচ্ছা, আমি আর একটু রূপ পর্যন্ত যাই, তারপর আমি তাফসীরটা করছি ইনশাল্লাহ। অকালা ফেরাউন ও দারুনি আক্তুল মুসা, ফেরাউন বলে আমাকে ছাড়ো, আমি মুসাকে হত্যা করবো। মানে ওনারে ধরিয়ে বইছে সবাই, কথা বলতে কথার একটা মোশন, আমার ছাড়, আমার ছাড়। হ্যাঁ, আল্লাহ তার ফেরাউনের কথাটা এভাবে তুলে ধরছেন। ফেরাউন বলে জারুনি, আমাকে ছাড়ো, আমাকে ছেড়ে দাও, আক্তুল মুসা, আমি মুসাকে হত্যা করবো। আলিয়াদু রব্বা, মুসা তার রবকে ডাকুক। ইন্নী আকাবু আন ইউবাদদিলা দীনাকুম, আমার ভয় লাগে যে মুসা তোমাদের দিন পাল্টে দেবে। আও আন ইউজরা ফিল আরদিল ফাসাদ, অথবা পৃথিবীর শেষে ফাসাদ সৃষ্টি করবে। কাজে আমাকে ছাড়ো, আমি মুসাকে হত্যা করব। অকালা মুসা, তখন মুসা আলাইহিস সালাম বললেন ইন্নী উসতিবি রাব্বি ওয়া রাব্বিকুম, আমি আশ্রয় গ্রহণ করছি আমার রবের কাছে এবং তোমাদেরও রব তার কাছে। মিন কুল্লি মুতাকাব্বিরিন, প্রত্যেক অহংকারী হতে, যে অহংকারী লা ইউমিনু বিয়াউমিল হিসাব, যে অহংকারী হিসাবের দিন সম্পর্কে ঈমান রাখে না। আমি এই অহংকারীদের থেকে আল্লাহর কাছে আমি আশ্রয় কামনা করছি। 27 নম্বর আয়াত পর্যন্ত তরজমা করলাম। এখন একটু তাফসীরটা শুনুন। মুসা আলাইহিস সালাম এমন একজন পয়গম্বর যার নামটা কোরআন শরীফে আল্লাহ তাআলা 136 বার উল্লেখ করেছেন। কতবার? 136 বার। এবং কোরআন পাকে আল্লাহ তাআলা অতি কঠিন কথা বলেছেন। আল্লাহ বলেছেন আস্তানাতুকা লিনাফসি, হে মুসা, আমি আল্লাহ আমার পরিচয়ের জন্য আমি তোমাকে মনোনীত করেছি। যে তোমাকে যদি কেউ স্টাডি করে, তাহলে আমি আল্লাহ যে আছি এটা তারা বুঝতে পারবে যে আল্লাহ আছে। মুসার জীবন স্টাডি করলে আপনি বলতে বাধ্য হবে যে না, আল্লাহ আছে। ফেরাউন স্বপ্নে দেখলো, ফেরাউন স্বপ্নে দেখে বাইতুল মুকাদ্দাস থেকে একটা জ্বলন্ত আগুন, অগ্নিশিখা, একটা জ্বলন্ত আগুনের কুণ্ডলী, এটা উড়ে এসে মিশরে পড়েছে। এই আগুনটা পড়ে মিশরে ফেরাউন বংশ, কীর্তি বংশ, এদের বাড়িঘরগুলো পুরিয়া সরকার করে দিয়েছে। কিন্তু বনী ইসরায়েলদের কোনো বাড়িঘরের ক্ষতি করে নাই। এই স্বপ্ন দেখার পরে ফেরাউন দরবারের স্বপ্নতত্ত্ববিদদের কাছে প্রশ্ন করলো, যেটার অর্থ কি তোমরা বলো। তখন স্বপ্নতত্ত্ববিদরা বলল যে অচিরে বনী ইসরায়েলদের থেকে একটা পুত্র সন্তান জন্মগ্রহণ করবে, সেই সন্তানের হাতে আপনি এবং আপনার জাতি ধ্বংস হবেন। এই কথা শোনার পরেই ফেরাউন বনী ইসরায়েলদের পুত্র সন্তানদেরকে হত্যা করার সিদ্ধান্ত নিল। বনী ইসরায়েলদের কোনো পুত্র সন্তান জীবিত রাখা হবে না। বনী ইসরায়েলদের নারীরা গর্ভবতী হলে, অ্যাডভান্স স্টেজে যখন আসে, মানে সন্তান প্রসবের সময় আসলে, তখন সরকারের পক্ষ থেকে নারী, যাদেরকে আরবিতে বলা হয় কাবেলা, ধাত্রীমাতা নির্ধারণ করা হতো। সেই নারীরা খবর বলতো যে অমুক ঘরে পুত্র সন্তান হয়েছে। ফেরাউনের আর্মিরা যাইয়া সেই সন্তানকে কতল করে দিত। এইভাবে জুলুম চলছে বনী ইসরায়েল। এখন ফেরাউন যখন এই জুলুম অত্যাচার বনী ইসরায়েলদের করতেছিল, তো বেশ কিছু কালে হত্যা করার পর তার উজির, মন্ত্রিসভা, তারা ফেরাউনকে বলল যে আপনি যদি এভাবে বনী ইসরায়েলদের পুত্র সন্তানগুলি সব হত্যা করেন, তাহলে এই দেশের কাজকর্ম, লেবারি কাজ, তৃতীয় শ্রেণীর, চতুর্থ শ্রেণীর কাজ তো ওরা করে, তো ওদেরকে যদি সব মারিয়ে ফেলানো হয়, তাহলে এই কাজগুলো কে করবে? তো আমাদের করতে হবে শেষ পর্যন্ত। তাহলে এটা কেমন হবে বলেন? তখন ফেরাউন সবার সাথে পরামর্শ করিয়া চিন্তা করলো যে 1 বছর মারা হবে, আর 1 বছর মারা হবে না পুত্র সন্তানদের। তো যে বছর মারা হবে না, সেই বছর হারুন আলাইহিস সালাম জন্মগ্রহণ করছে, মুসা আলাইহিস সালামের বড় ভাই। আর যে বছর সন্তান হত্যা করা হবে, সেই বছর মুসা আলাইহিস সালাম জন্মগ্রহণ করছে। আল্লাহ বলছেন যে আমি আমার নবীকে জন্মাবো, তো ফেরাউনকে আমার ভয় করতে হবে? ফেরাউনকে আমার ভয় করতে হবে? কাজী মুসা আলাইহিস সালাম মা ইয়ারখা লুখা গর্ভবতী হলেন, পিতার নাম ইমরান। গর্ভবতী হওয়ার পরে যখন অ্যাডভান্স স্টেজে আসলো, সন্তান প্রসবের সময় আসলো, তখন ফেরাউনের পাহারাদার, সেই পাহারাদারের সামনেই মুসা আলাইহিস সালামকে তার মা প্রসব করল। কিন্তু পাহারাদার মহিলা দেখে বলল, আরে বোন, তোকে আল্লাহ এত সুন্দর সন্তান দান করছে,
পৃথিবীর বুকে এইরকম সুন্দর সন্তান আমি আর দেখি নাই। এই সন্তানটার জন্য আমার মায়া লাগে, আমি কিছু বলবো না, তুই ওকে দুধ খাওয়া। কোরআন পাকে আল্লাহ বলেন, ওয়ালকাইতু আলাইকা মুহাব্বাতাম মিন্নি ওয়া লিতুসনা আলা আইনি। আল্লাহ বলেন, হে মূসা, আমি আমার পক্ষ থেকে তোমার মধ্যে আমি ভালোবাসা ঢেলে দিয়েছিলাম, যার ফলে তোমার শত্রু এবং আমার শত্রু কেউই তোমাকে হত্যা করার সিদ্ধান্ত নিতে পারে না। আল্লাহ বলেন, আমি তোমার মধ্যে এইভাবে ভালোবাসা ঢেলে দিয়েছি। মূসা আলাইহিস সালাম মায়ের দুধ খাচ্ছে। আল্লাহ বলেন, ওয়াহাইনা ইলা উম্মি মূসা আনিরদিহি। আল্লাহ বলেন, মূসার মাকে ওহী করলাম, আনিরদিহি, তুমি দুধ খাওয়াও, বাচ্চাকে দুধ পান করাতে থাকো। ফায়দা খিফতি আলাই ফালকি বিলাম, যখন তুমি তার উপরে ভয় করো তখন তুমি তাকে নদীতে ফেলে দাও। ওয়ালা তাহজানি ওয়ালা তাকাফি ওয়ালা তাহজানি ইন্নী রাদ্দুহু ইলাইকা ওয়া জাইলু মিনাল মুরসালিন। তুমি ভয় করো না, দুশ্চিন্তা করো না, আমি ওই সন্তানকে তোমার কাছে আমি ফিরিয়ে দেব। আল্লাহ এইভাবে মূসা আলাইহিস সালাম মায়ের কোলে লালিত পালিত হচ্ছেন। এখন দেখা গেল যে বাইরের শত্রু চাইতে ভিতরের শত্রু বেশি। বনী ইসরাইলের মহিলারাই আফসোস করছে যে হারে আমার বুকের ছেলেটা মারি ফেলেছে আর ও ওর ছেলেটাকে লালন পালন করছে। এখন মনে হয় যেন এরাই জিনিসটা ফাঁস করে দিল। তখন আল্লাহ তাআলা বললেন যে আমি যে ফায়জা খিফতি আলাই ফালকি বিলাম, তুমি ভয় করলে তাকে নদীতে ফেলে দাও। এখন মূসা আলাইহিস সালাম নদী ফেলে দেবেন। ফেলে দেওয়ার জন্য এখন একটা সিন্দুকের প্রয়োজন। তিনি কাঠমিস্ত্রির কাছে গেলেন। কাঠমিস্ত্রিকে যে বলে যে তুমি আমাকে একটা ভালো ওয়াটারপ্রুফ সিন্দুক বাক্স বানাই দেবো। কি করবা? যে আমি আমার একটা ছেলেকে নদীতে ফেলাই দেবো। হ্যাঁ, এখন যে বলবে না বা গোপন করবে তার মনে কিছু হয়নি, বলে ফেলাইছে। বলে ফেলার পর মিস্ত্রি চিন্তা করে, হ্যাঁ একটা ভালো গায়ক পেয়েছি। ও তাড়াতাড়ি চিন্তা করে যে আমি ফেরাউনের আর্মি যারা এই সন্তান হত্যা করে তাদের কাছে বললে আমি বড় পুরস্কার পাবো। তো এখন ওই আর্মিরা যে ক্যাম্পে থাকে সেইখানে ঢুকছে। ঢুকে যখন মূসার কথা বলবে তখন মুখ বন্ধ হয়ে গেছে, কথা কইতে পারে না, ও করে। এখন আর্মি এইটাই ঢুকছে কে জায়গায়, দেখ ধাক্কাই ধাক্কাই ঘাট ধরে বের করে দিচ্ছে। কোথার পাগল ঢুকছে এখানে করে। তো যখন কিছু দূর গেছে এখন কথা কইতে পারে, তাহলে ওখানে আমি পারলাম না কেন, এখন কথা কইতে পারি। কি হলো? আবার ঢুকছে। যে আবার ঢুকছে তখন মুখও বন্ধ হয়ে গেছে, চোখ বন্ধ হয়ে গেছে। এখন করে তো আমার সব পিঠা শালাকে, এই শালা এই মাত্র গেল ধাক্কাই দিল, এখন আমার পিঠা আচ্ছা রকম পিটাইছে, পিটাইয়ে আবার বাইর করে দিয়েছে। বাইর করে দিয়ে দেশে কত দূর গেছে, যাওয়ার পরে কাজ, আল্লাহ আমাকে যদি এবার আপনি চোখ আর মুখ ফিরিয়ে দেন, আমি আর কোনোদিন মূসার বিরুদ্ধে আমি আর কিছু কব না আল্লাহ। তখন আল্লাহ তাআলা ওকে ক্ষমা করে দিলেন। ওই মিস্ত্রি তাকে সিন্দুক বানায় দিল, কিন্তু মিস্ত্রি আর এর বিরুদ্ধে কোনো অভিযোগ করল না। তা আল্লাহ বলেন যে সমস্ত মানুষের মস্তিষ্ক আমার মুঠের মধ্যে। ফেরাউন মূসাকে হইতে দিবে না, আর আল্লাহ বলেন আমি মূসাকে হওয়াবো তোর সামনে, এবং এই মূসাকে তুই লালন পালন করবি। তোর গায়ে হাঁকবে, মরতে, প্রস্রাব পায়খানা করবে, আর মায়ের দুধ খাবে মূসা, আর তুই তার মাকে বেতন দিবি। আমি যদি এই কাজ না পারি তো আমি কেমন মালিক, কেমন আল্লাহ? সকলে বলুন সুবহানাল্লাহ। কি আল্লাহ করেছে কিনা এই কাজ? এই জন্য আল্লাহ বলেন অস্তারাতু করে নাফসি, হে মূসা আমি আমার পরিচয়ের জন্য আমি তোমাকে আমি বাছাই করেছি, যে তোমার জীবনটা স্টাডি করলে একটা মানুষ জানতে পারবে যে আল্লাহ কেমন। কথা বুঝতে পারছেন? তো বিশাল ইতিহাস আছে সারা কোরআন জুড়ে, মূসা আলাইহিস সালামের ইতিহাস আছে, কিন্তু আমি সংক্ষিপ্ত করে আপনাদেরকে একটু বললাম যে এভাবে আল্লাহ তাআলা এই বিষয়টা বললেন। তো এই ফেরাউনের দরবারে মূসা আলাইহিস সালাম যখন নবুয়ত লাভ করে গেলেন, মূসা আলাইহিস সালাম 25 বছর বয়সে কিপ্তিকে হত্যা করেছিল। এক ঘুষি মারছে। ফেরাউনের এক বাবুর্চির নাম ছিল ফাতুন। এই বাবুর্চি এক বনী ইসরাইলকে বলে, যাই এই লোকগুলোতে আমার লঙ্গরখানায় রান্নাঘরে নিয়ে দিবি। এখন ওই বনী ইসরাইল বলে যে ভাই আমার সময় নাই। আর শোনে না, তোকে নিয়ে দিতে ফেরাউনের বাবুর্চি। এখন ওই দুর্বল বনী ইসরাইল মূসা আলাইহিস সালামকে, কারণ মূসা আলাইহিস সালাম বনী ইসরাইল, কিন্তু সবাই বলতো যে মূসা হইল ফেরাউনের ছেলে,
ফেরাউনের কিন্তু ছেলে ছিল না, আর একটা মেয়ে ছিল, কুষ্ঠরোগ ছিল সেই মেয়ে। এই যে মুসা আলাইহিস সালামকে লালন জীবন ইতিহাস, এই যে গণকরা বলছিল যে এই মেয়ের কুষ্ঠরোগ কোনো কিছুতে ভালো হবে না, বনী ইসরাঈলের পুত্র সন্তানের মুখের লালায় এই রোগ ভালো হবে। কথা বলতে পারছেন? আল্লাহ তাআলা কায়দা করেই রাখছে যাতে ফেরাউন মুসাকে লালন পালন করতে বাধ্য হয়। এই বিশাল ইতিহাস, বিশাল ইতিহাস। তো এইভাবে মুসা আলাইহিস সালাম, ওই বনী ইসরাঈল যখন মুসা আলাইহিস সালামকে কাছে সাহায্য চাইল, তো মুসা আলাইহিস সালাম ওই বাবরচিকে বলল, এই লোকটাকে জোর করো কেন, ওর কাজ আছে, অন্য লোককে বল। এখন ও ফেরাউনের বাবরচি কয় যে ও যদি লাকড়ি বইতে না পারে তুমি এটা নিয়ে যাও বাবরচিখানে। তখন রাগ করে মুসা আলাইহিস সালাম এক ঘুষি মারছে, এক ঘুষিতে শেষ, ফেরাউনের বাবরচি ফাতর মারা গেল। এই বাবরচি হত্যা করার পরে মুসা আলাইহিস সালাম ওখান থেকে মাদায়েন চলে গেলেন। শুআয়ব আলাইহিস সালামকে গিয়ে সেখানে বিবি সগুরাকে বিয়ে করে 10 বছর সেখানে থাকার পরে মুসা আলাইহিস সালাম সেখান থেকে যখন মিশরে আসছিলেন, মিশরের দিকে ফিরছিলেন, তখন প্রতিমধ্যে আল্লাহর সাথে তার দিদার হলো। তুর পাহাড়ে এসে আগুন দেখতে পাইলেন এবং সেখানে যাওয়ার পরে আল্লাহ তাকে ডাকলেন এবং তাকে নবুয়ত দান করলেন। এই মুসা আলাইহিস সালামের একটা সংক্ষিপ্ত আপনাকে বলছি। তো এটা দেওয়ার পরে মুসা আলাইহিস সালাম যখন তাদের কাছে আসলেন, প্রথম মুজিজা হলো লাঠি সাপ হয়ে যাওয়া, 2 নম্বর মুজিজা হলো বগলে হাত ঢুকাইলে বের করলে আলো হয়ে যাওয়া। এই মুজিজা নিয়ে যখন মুসা আলাইহিস সালাম ফেরাউনের কাছে আসলো, তখন ফেরাউন বলল জাদুকর, মিথ্যাবাদী। এবং ফেরাউন কি বললো যে আমাকে ছাড়ো, আমি মুসাকে হত্যা করব। মুসা তার রবকে ডাকুক, আমি ভয় করছি যে মুসা তোমাদের দিনকে পাল্টাই ফেলবে। কথা বলতে পারছেন? তো এইখানে একটা পয়েন্ট কিন্তু বোঝার, যে ফেরাউন মুসাকে হত্যা করবে কেন? যে মুসা তোমাদের দিন পাল্টাইবে, তাবদিলি দিন। তাহলে এই তাবদিলি দিন এবং একামতে দিন, এই প্রসঙ্গে আপনারা কথা বললেই কিন্তু ওই ফেরাউন যা করেছে দুনিয়ার জালেমরাও আপনাদের এইটাই আচরণ করবে। কি কথা বলতে পারছেন? ফেরাউন কি বললো যে আমার ভয় লাগে যে ও তোমাদের দিন পাল্টাই ফেলে, দিন পাল্টাই ফেলে। কাজে এই দিন পাল্টানো আমাদের পক্ষে সম্ভব কিনা এগুলো বড় জটিল ব্যাপার। অন্তত মানুষের কাছে আপনারা দিনের দাওয়াতটা পৌঁছান, মানুষের দিনের দাওয়াতটা পাক। আল্লাহর কোরআনে কি আছে এইটা মানুষ জানুক। এই জন্য আমি আগেই বলেছি যে আমার ইচ্ছাটাই হলো যে মানুষের কোরআনে কি আছে এটা মানুষ জানুক। দিন আমরা কেমন করে কায়েম করব? এই দিন কায়েম তো কায়েম করাই ছিল। আল্লাহ রসুল দিন কায়েম করার অবস্থা পৃথিবী বিদায় হয় নাই। আলিয়ম আকমালতু লাকুম দীনাকুম, এই আয়াত নাযিল হয় নাই, বিদায় হয়েছে। যে দিন তো কায়েম ছিল, সেটা ভাঙলো কারা? আমরাই ভাঙছি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধে পরাজিত করলো কারা? মুসলমানরা। হযরত আলী রাদিয়াল্লাহু, এইটা তো আছে সুম্মা ইন্নাকুম ইয়াউমাল কিয়ামাতি ইনদা রাব্বিকুম তাকতাসিমুন, এই যে আয়াতটা আছে 24 পারায়। তো এই যে আয়াতটা আছে, হাসরের ময়দানে তোমরা আল্লাহর কাছে তর্ক বিতর্কে লিপ্ত হবে। তো সাহাবায়ে কেরামরা প্রথম বলে যে আমরা এটা বুঝি নাই যে তর্কে কেমনে লিপ্ত হব। পরে তারা বুঝেছে যে তর্কে আমরা লিপ্ত হব ওসমান হত্যা, হযরত আলীর বিরুদ্ধে যুদ্ধ, এইটা নিয়ে আমাদের মধ্যে তর্ক হবে যে তোমরা কোন অপরাধে হযরত আলীর বিরুদ্ধে যুদ্ধ করবে। ওসমান শাহাদাত বরণ করছে, আলী কি তার বিচার করবে না? আলী কি ন্যায় বিচার নয়? আল্লাহ রসুল কি আলীকে বলেন নাই আকজাহুম আলী, যে আলী এদের মধ্যে সবচাইতে ন্যায় বিচারক? সেই আলীর জন্য খলিফা হবে, তার হাতে তোমরা বয়াত গ্রহণ করবা, সে তদন্ত করবে, সাহায্য করবা, সে বিচার করবে, এটা কি করবে না? এই জন্য তোমরা যুদ্ধ করে 70,000 মানুষের জীবন নষ্ট করলে। জঙ্গে জামাল এবং জঙ্গে সিফিন, এই দুইটা যুদ্ধে 70,000 মুসলমান মারা গেছে। আমার ইতিহাস আপনারা শুনেন, কারবার ইতিহাস, তারপরে উমাইয়াদের 91 বছর ইতিহাস, এগুলো আমার ইউটিউবে আছে। কয়টা কথা একদিনে। তাহলে এখন দেখেন দিন কিন্তু কায়েম ছিল, সেটা আমরাই ধ্বংস করছি। আর ধ্বংস করার পরে এখন এই রাজতন্ত্রের গ্রুপ যেটা এখন পৃথিবীতে আছে, এই গ্রুপের হাত থেকে কোনোদিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বা হকপন্থী যারা, তারা কোনোদিন ক্ষমতা অর্জন করতে পারে নাই। কাজেই এখনো যে কেউ পারবে এটা আমার মনে হয় না। তবে আমরা বলছি যে কোরআনে যা আছে এটা আপনারা মানুষকে বলেন, মানুষ শুনুক, বুঝুক। ইমাম মাহদী যখন আসবে, ঈসা আলাইহিস সালাম যখন আকাশ থেকে নামবে, তখন পৃথিবীতে নিশ্চিতভাবেই আল্লাহর দিন কায়েম হবে। কিন্তু তার আগে কায়েম হবে কিনা এটা বলা যায় না, অসম্ভব।
তার কারণ এগুলো আপনারা আস্তে আস্তে শুনবেন, অনেক কথা আছে। পৃথিবীর মানুষ হলো দুই দল, মোমেন এবং কাফের, কিন্তু আমরা বানাইছি 73 দল। আর আল্লাহ বলেন কি, হুয়াল্লাযী খালাকাকুম ফামিনকুম কাফির ওয়া মিনকুম মুমিন। তোমাদেরকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, তোমরা দুই দল, মোমেন এবং কাফের। কাজে সমগ্র পৃথিবীর মানুষ দুই দল, মোমেন এবং কাফের। কাজে আপনারা যত দল, এই সব মিললে মোমেন, আর কাফেরের যত দল, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান, এটা মিলে হলো কাফের। তো মানুষ হলো দুই দল, মোমেন এবং কাফের। মরার পরে ঠিকানা হলো দুইটা, ইল্লিন এবং সিজিন। হাসে মাদারে বিচারের পরে ঠিকানা হলো দুইটা, জান্নাত এবং জাহান্নাম। 73 দলের ঠিকানা কোথায় আছে বলেন? এখন তো বলবেন যে দেখেন, আমি যে বলছি পরে সূরা তাগাবুনে দেখেন, সূরা তাগাবুন খুলেন দেখেন, আল্লাহ বলেন হুয়াল্লাযী খালাকাকুম ফামিনকুম মুমিন ওয়া মিনকুম কাফির। তাহলে মানুষ হলো দুই দল, মুমিন এবং কাফের। আল্লাহর জমিন তো শুধু বাংলাদেশ না, সারা পৃথিবী আল্লাহর জমিন। এই সারা পৃথিবীতে যারা বাস করে তারা হলো দুই দল, মুমিন এবং কাফের। তা আল্লাহ তাআলা এই মুমিনদেরকে সংগ্রাম করতে বলেছেন, কোরআনে যা বলা আছে সেটা হলো, তোমরা সংখ্যায় যখন 3-1 হবে তখন তোমরা ভোট করবা, সংগ্রাম করবা, যাটা করবা তোমরা আল্লাহর সাহায্য পাবে। কিন্তু এখন কি পৃথিবীতে আমরা মুসলমানদের 3-1 সংখ্যা আমাদের হয়েছে? 10-1 হয়নি। কাজে এই জন্য আমরা দাওয়াতি কাজ করব, মানুষকে দাওয়াত দেন, মানুষ দিনকে বুঝুক। মানুষ নামাজ পড়ে অথচ দিনকে আমি বুঝতে পারি কেন? এটা না বোঝার জন্য। কাজে এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে এমন কথা বলেন না যে দিন কায়েম করে না আসতে পারলে তুমি জান্নাত পাবে না। আমাদেরকে আল্লাহ চেষ্টা করতে বলছে, রাসূলকেও বলছে আলাইকাল বালাগ ওয়া আলাইনাল হিসাব। তুমি কোরআনের কথাটা শুনে দাও। রাসূলকে আল্লাহ এতটুকুই বলছে যে তুমি কোরআনের কথা শুনে দাও। আমরাও সেটা বলছি যে কোরআনের কথাটা আমরা শুনে দেওয়ার চেষ্টা করছি। এটা শুনুক, আপনারা শুনেন, মানুষ শুনুক যে আল্লাহ কি বলছে। তো এই জন্য এই বিষয়টা কোরআনের অনেক চিন্তা গবেষণার বিষয়। এগুলি কোরআন থেকে দেখে দেখে বলতে হবে। সূরা আনফালের মধ্যে আয়াত আছে যে তোমরা যদি 100 হও, 200-এর বিরুদ্ধে তোমরা লড়াই করে জিতবে। তোমরা যদি 1000 হও, 2000-এর বিরুদ্ধে তোমরা লড়াই করে জিতবে। আলেম উলামা বসা জিজ্ঞাসা করা থেকে আছে কিনা কোরআনে। তাহলে এখন আপনি এই 3-1 কোথা থেকে ধরবেন? সারা পৃথিবীর কাফের হলো এক দল, সারা পৃথিবীর মুমিন হলো এক দল। আপনি যাদেরকে 73 দলে ভাগ করেন তারা সবাই মিলে এক দল, মুমিন। তার কারণ লা ইলাহা ইল্লাল্লাহ বলে না এমন কোন মুসলমানের দল আছে? এখন যারা লা ইলাহা ইল্লাল্লাহ বলে তারা তো মুসলমান। আল্লাহ রাসূল তাদেরকে কাফের বলতে নিষেধ করছে, বলছে কিনা বলেন আলেমরা? যারা লা ইলাহা ইল্লাল্লাহ বলে তাদেরকে কাফের বলিও না। সাহাবীরা বলছে ওয়াইন জানা ওয়াইন সারাকা, জিনা করে, চুরি করে যদি তবুও না, না। 3 বার আল্লাহ রাসূল বলেছেন ওয়াইন জানা ওয়াইন সারাকা, চুরি করলে জিনা করলে কাফের বলবো না। তো লা ইলাহা ইল্লাল্লাহ যারা বলে তারা মুমিন। এবং 73 দল মুমিনের, 73 দলের এমন কোন দল নাই যারা লা ইলাহা ইল্লাল্লাহ বলে না। যদি লা ইলাহা ইল্লাল্লাহ নাই বলে তাহলে তো কাফেরের দলে চলে যাবে। কাজে লা ইলাহা ইল্লাল্লাহ যারা বলে তারা 73 দলের সব মিলে আপনারা এক দল। এই জিনিসগুলো আগে বোঝেন, তারপর দিন কায়েম করতে পারবেন। এগুলো না বুঝলে হবে না। কথা বুঝতে পারছেন? প্রত্যেকেই যদি প্রত্যেকে হিংসা বিদ্বেষ করতে থাকে, হ্যাঁ, কোন হুজুরে আসে আমার দলের হুজুর কিনা, আমার পিসাব কিনা, তাহলে আমি যাব না। হ্যাঁ, আমার মুরিদরা অন্য কোন আলেমের তোমরা ওয়াজ শুনবে না। এই তো আমাদের সমাজে কথা হচ্ছে কিনা বলেন? এই কথা কি কোরআনের মোতাবেক না কোরআনের খেলাফ? সম্পূর্ণ কোরআন। আল্লাহ বলছেন সমস্ত মুসলমানরা তোমরা মুসলমান এক দল, আর সমস্ত কাফেররা এক দল। এভাবে তোমরা পৃথক হয়ে দেখো যে তোমরা কততে উপনীত হইছো। না হলে তোমরা দাওয়াতি কাজ করো, মানুষকে আল্লাহর পথে ডাকো, মানুষকে দিন সম্পর্কে বুঝাও। আল্লাহর কোনো অভাব নাই। আমাদের ইবাদতে আল্লাহর কোনো উপকার হয় না, কিন্তু আমাদেরকে আল্লাহ যা বলছে সেটা আমাদের পালন করতে হবে। আল্লাহ বারবার বলছে আলাইকাল বালাগ ওয়া আলাইনাল হিসাব। রাসূল আপনার কাজ হলো দাওয়াত পৌঁছে, হিসাব নেব আমি। কাজে আপনার দাওয়াতটা পৌঁছা। তো আজকে আমরা আর আলোচনা যাব না। এখন আমরা 27 নম্বর আয়াত পর্যন্ত চলে আসছি এই সূরাটার। মুমিন। আগামীকালকে আমরা চেষ্টা করবো এটাকে শেষ করতে ইনশাআল্লাহ।